পৃথিবীতে 800 বছর মুসলমানদের নেতৃত্ব দিয়েছে তুর্কিরা। আজকে যেটাকে আমরা অটোমান খেলাফত বলি, যেটাকে আমরা উসমানী খেলাফত বলি, উসমানী খেলাফতের সূচনা করেছিলেন সুলতান উসমান রাহিমাহুল্লাহ। আরতুগরুল গাজী রাহিমাহুল্লাহর ছেলে ছিলেন। তার মাধ্যমে উসমানী খেলাফতের সূচনা হয়েছিল। 1924 সাল পর্যন্ত, আজ থেকে 100 বছর পর্যন্ত ওই যে সুলতান উসমান অটোমান সাম্রাজ্য উসমানী খেলাফত প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। 1924 পর্যন্ত সারা দুনিয়ার মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছে তুর্কিরা। মক্কা মদিনা নিয়ন্ত্রণ করেছে তুর্কিরা। সারা দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব দিয়েছে তুর্কিরা। তুরস্কে এমন একটা প্রজন্ম গড়ে উঠেছে যেই প্রজন্ম আল্লাহকে চিনে না, যেই প্রজন্ম নবীকে চিনে না, যেই প্রজন্ম জান্নাত চিনে না, যেই প্রজন্ম জাহান্নাম চিনে না, যেই প্রজন্ম আকীদা জানে না, যেই প্রজন্ম হাদিস চিনে না, যেই প্রজন্ম কিচ্ছু জানে না। কথাটা ভালো করে বুঝেন, শুনেন। পৃথিবীর সবচেয়ে মারাত্মক ষড়যন্ত্র হয় শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে। আমি আপনাদেরকে 100 বছরের পিছনের একটা উদাহরণ দিই। পৃথিবীতে 800 বছর, যুবক ভাইরা ভালো করে কথা শুনবা, আছেন তো আমার সাথে? মাশাআল্লাহ। পৃথিবীতে 800 বছর মুসলমানদের নেতৃত্ব দিয়েছে তুর্কিরা। আজকে যেটাকে আমরা অটোমান খেলাফত বলি, যেটাকে আমরা উসমানী খেলাফত বলি, উসমানী খেলাফতের সূচনা করেছিলেন সুলতান উসমান রাহিমাহুল্লাহ। আরতুগরুল গাজী রাহিমাহুল্লাহর ছেলে ছিলেন। তার মাধ্যমে উসমানী খেলাফতের সূচনা হয়েছিল। 1924 সাল পর্যন্ত, আজ থেকে 100 বছর পর্যন্ত ওই যে সুলতান উসমান অটোমান সাম্রাজ্য উসমানী খেলাফত প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। 1924 পর্যন্ত সারা দুনিয়ার মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছে তুর্কিরা। মক্কা মদিনা নিয়ন্ত্রণ করেছে তুর্কিরা। সারা দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব দিয়েছে তুর্কিরা। কিন্তু দেখেন 1924 সালে খেলাফতের পতন হলো। ওসমানী শেষ আব্দুল হামিদ, সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করলেন। এই কামাল আতাতুর্কের গাদ্দারির কারণে ইউরোপিয়ানরা টাকা দিয়েছে, খ্রিস্টানরা টাকা দিয়েছে, খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করিয়েছে। উসমানী খিলাফার পতন হলো। কামাল আতাতুর্ক তুরস্ককে সেকুলার রাষ্ট্র বানালো। দেখেন 800 বছর পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব দিয়েছে। যেই তুরস্ক 800 বছর সারা দুনিয়ার কাফেরদেরকে মাথা নত করে রেখেছিল, যেই তুর্কি জাতির সামনে, উসমানীদের সামনে দুনিয়ার কোনো পরাশক্তি দাঁড়াতে পারে নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, লাতুফতাহুন্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া লা নি'মাল জাইশু জাইশুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। কি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন? লাতুফতাহুন্নাল কুসতুনতুনিয়া, আমার উম্মার পক্ষ থেকে কনস্টান্টিনোপল বিজয় করা হবে। পৃথিবীর অজয় দুর্গ ছিল বাইজেন্টাইনদের রাজধানী কনস্টান্টিনোপল, কুসতুনতুনিয়া। নবী বলেন বাইজেন্টাইনদের সাম্রাজ্য কুসতুনতুনিয়া বিজয় আটকাতে পারবে না। কনস্টান্টিনোপলের দুর্বদ্ধ দেওয়াল আমার উম্মতের বীর মুজাহিদদেরকে আটকাতে পারবে না। লাতুফতাহুন্নাল কুসতুনতুনিয়া, অতি শীঘ্রই কুসতুনতুনিয়াকে বিজয় করা হবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা, যেই সেনাবাহিনীর নেতৃত্বে মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে, সেই সেনাবাহিনী কতই না উত্তম। ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা, যেই বাহিনীর নেতৃত্বে মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে, সেই বাহিনী কতই না উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কনস্টান্টিনোপল বিজয়ের সুসংবাদ দিয়ে গিয়েছিলেন, কনস্টান্টিনোপল জয়ের সুসংবাদ দিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উসমানী খলিফা সুলতান মুহাম্মদ আল ফাতিহ রাহিমাহুল্লাহর মাধ্যমে কনস্টান্টিনোপল বিজয় করেছেন। 1924 সাল পর্যন্ত যেই তুরস্কে ইসলামের নিশানা উড়েছিল, যেই তুরস্ক মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, যেই তুরস্ক সারা দুনিয়ার কাফের মুশরিকদের মাথা নত করেছে, কামাল আতাতুর্ক 1924 বছর ক্ষমতায়, 1938 মারা গেল। এই 24 থেকে 14 34 10 বছর 35 36 37 38 4 মাত্র 14 বছর ক্ষমতায় ছিল কামাল আতাতুর্ক। এই 14 বছরে তুরস্কের
অবস্থা কি হয়েছে, এমন কি হয়ে গেল যে দেখা গেল 1924 পর্যন্ত এরা নেতৃত্বে, 1960-70 দিকে এসে 40-50-60 বছরের পর তুরস্কে এমন একটা জেনারেশন গড়ে উঠেছে, তুরস্কে এমন একটা প্রজন্ম গড়ে উঠেছে যেই প্রজন্ম আল্লাহকে চিনে না, যেই প্রজন্ম নবীকে চিনে না, যেই প্রজন্ম জান্নাত চিনে না, যেই প্রজন্ম জাহান্নাম চিনে না, যেই প্রজন্ম আকীদা জানে না, যেই প্রজন্ম হাদিস চিনে না, যেই প্রজন্ম কিচ্ছু জানে না, একদম সেকুলার একটা প্রজন্ম, যাদের না আল্লাহর সাথে সম্পর্ক আছে, না ইসলাম বুঝে, না কোরআন বুঝে, না হাদিস বুঝে, না ইসলামের প্রতি মায়া আছে, না শরীয়তের প্রতি মায়া আছে। দেখা গেল তুরস্কে এমন একটা প্রজন্ম গড়ে উঠছে যারা কিচ্ছু জানে না। প্রশ্ন হলো, মাত্র 100 বছর আগে, মাত্র 60 বছর আগে, মাত্র 70 বছর আগে যে তুরস্ক সারা দুনিয়ায় নেতৃত্ব দিয়েছে, যে তুরস্ক সারা দুনিয়ায় ইসলামের পতাকা উড়িয়েছে, সেই তুরস্কে এমন কি হয়ে গেল যে পুরা প্রজন্ম নাস্তিক হয়ে গিয়েছে, পুরা প্রজন্ম সেকুলার হয়ে গিয়েছে? কারণ ছিল একটা, কামাল আতাতুর্ক যখন ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পর 1 নম্বরে নিষিদ্ধ করেছে ইসলাম, ইসলাম চলবে না। 2 নম্বর নিষিদ্ধ করেছে কোরআন, যার ঘরে কোরআন পাওয়া যাবে তাকে মেরে ফেলা হবে। মহিলাদের হিজাব নিষিদ্ধ করেছে, আরবি বর্ণমালা নিষিদ্ধ করেছে, আযানকে নিষিদ্ধ করেছে, আয়া সুফিয়া সহ বড় বড় মসজিদকে জাদুঘর বানিয়েছে। দেখা গেল শিক্ষা ব্যবস্থায় যে বাচ্চারা ছোট্টবেলায় স্কুলে যায়, যে বাচ্চারা ছোট্টবেলায় মসজিদে যায়, যে বাচ্চারা ছোট্টবেলায় তালিম করতে যায়, এদের তালিম থেকে কোরআন উঠিয়ে দিয়েছে, এদের তালিম থেকে হাদিস উঠিয়ে দিয়েছে, এদের তালিম থেকে আহকাম উঠিয়ে দিয়েছে, এদের তালিম থেকে ঈমান উঠিয়ে দিয়েছে, এদের শিক্ষা থেকে নামাজ উঠিয়ে দিয়েছে। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করে নাস্তিকতাবাদী সিলেবাস কামাল আতাতুর্ক চালু করেছে, ইসলাম বিরোধী বিষয় কামাল আতাতুর্ক সিলেবাসে চালু করে দিয়েছে। দেখা গেল 20-30 বছর পরে এই সিলেবাস পড়ে যারা বড় হয়েছে এরা সবগুলো নামে মুসলমান, কামে সব নাস্তিক। ইসলামের প্রতি এদের কোনো মায়া নাই, ইসলামের প্রতি এদের কোনো দরদ নাই। কেন 60-70 বছরে এরকম পরিবর্তন কেন হয়ে গেল? 60-70 বছরে এই ধরনের পরিবর্তন হওয়ার কারণ হলো কামাল আতাতুর্ক শিক্ষা সিলেবাসে ইসলামকে নিষিদ্ধ করে দিয়েছিল। কামাল আতাতুর্ক শিক্ষা সিলেবাসে ইসলাম বিরোধী বিষয় ঢুকিয়ে দিয়েছিল, যাতে একটা প্রজন্ম গড়ে ওঠে যেই প্রজন্ম ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তুরস্কে এমনই হয়েছে।